নিরাপত্তা শঙ্কায় দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ হাইকমিশন। ঢাকা ও অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই আপাতত দিল্লি এবং ত্রিপুরা থেকে ভারতীয়রা বাংলাদেশের ভিসা পাবেন না। আর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন গ্রহণ কেন্দ্রটি বিক্ষোভের মুখে বন্ধ হয়েছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় বেশ কিছু সংখ্যক ভারতীয়। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভে নিরাপত্তা শঙ্কা বোধ করেন বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার। বিষয়টিকে খুবই স্পর্শকাতর বলে মনে করছে বাংলাদেশ। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি কিনা, কোন ফরম্যাটে প্রতিবাদটা করছি আমরা? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো। দিল্লির পাশাপাশি ভারতের বেশ কয়েকটি শহরে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে গত কয়েকদিন ধরেই। নিরাপত্তা শঙ্কার কারণে সোমবার দিল্লির হাইকমিশনে ও আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা। বিষয়টি সাময়িক বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিনের আন্দোলনে ক্ষোভ উগরে দিয়ে প্রতিবাদকারীরা ভিসা অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে। এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভিসা আবেদনপত্র সংগ্রহের সেন্টারে স্থানীয়দের বিক্ষোভের কারণে কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করে বাংলাদেশের সংক্ষুব্ধরা। এই ঘটনার পরই চট্টগ্রামের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় ভারত। গত সপ্তাহে ভারত বিরোধী মিছিলের কারণে নিরাপত্তা শঙ্কায় একদিনের জন্য বন্ধ ছিল যমুনা ফিউচার পার্কে ভারতের প্রধান ভিসা সেন্টার আইভ্যাক। সোমবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও ডেপুটি হাইকমিশনার পবন বাধে ঢাকা আইভ্যাক পরিদর্শন করেন। সে সময় মেডিকেল ভিসা প্রার্থীদের সঙ্গে কথা বলেন ভারতীয় দূত। জানান, মানবিক কারণে তারা গুরুতর রোগীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কাজ করছেন। সকালে এক বিবৃতিতে ঢাকা, রাজশাহী, সিলেট ও খুলনায় ভিসা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।